নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনুরোধ রইল। আজকে আমি নিয়ে এসেছি একটি গল্প, পেঁচা ও বকের। এই গল্পটির একটি নীতিমূলক দিক আছে, সেইটি গল্পের শেষেই বোঝা যাবে। গল্পটি আরম্ভ করা যাক। এক বনে থাকতো এক পেঁচা। সে থাকতো এক বিরাট বড় গাছের ডালে, আর সেই বনেই পুকুর ধারে থাকতো এক বক। পেঁচা তো দিনের বেলা গাছের ডালে থাকে, আর বকও দিনের বেলাতেই ওই পুকুর ধারে মাছ টাছ ধরে খায়, গুগলি, শামুক এইসব ধরে ধরে খায়। পেঁচাতে আর বকেতে আস্তে আস্তে ভাব হতে লাগলো। বক দেখলো ওই গাছের ডালে পেঁচাটা বসে থাকে দিনের বেলা, তো বকের সঙ্গে পেঁচার একটু একটু করে ভাব হতে লাগলো। এখন এর পরে এলো গরমকাল, প্রচণ্ড গরম। এই পুকুরটা তো খুব বড় ছিল না, পুকুরের জলটা গেল শুকিয়ে। এখন বক কোথায় কী খায়, তার তো জলের সঙ্গে জলচর জীবগুলোও তো মরে গেল। তখন ও ভাবছে, আমার তো খাবার খুব কষ্ট হলো, তো এখানে তো আর আমার খাওয়া যাবে না, আমাকে অন্য জায়গায় যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, পেঁচা তো আমার খুব ভালো বন্ধু, আমি পেঁচার সঙ্গে রাত্রিরে এখানেই থাকবো, ওকে ছেড়ে আমি আর যাব না, আর দিনের বেলা নয় অন্য জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। বক সেই রকমই করে। এইবারে একদিন বক এসেছে রাত্রিরে পেঁচার সঙ্গে একই গাছের ডালে বসে আছে। পেঁচা খানিকটা বাদে যাবে শিকার ধরতে, পেঁচারা তো রাত চড়া। তো বক তো ঘুমিয়ে পড়েছে সারাদিন খেটে খুটে। এইবার এক তীরন্দাজ এসেছে। তীরন্দাজ বলল, আমি আর এই রাতে বেশি দূর যাব না, একটা গাছ দেখতে পাচ্ছি, এত বড় গাছ, এই গাছের তলাতেই আমি রাতটা কাটিয়ে দেই, কাল সকালে আবার আমি যাত্রা শুরু করব। এই বলে সে গাছের তলায় শুয়ে পড়ল। এখন রাত্রিরে পাখিটা কি নড়াচড়া করেছে, বকও একটু নড়াচড়া করেছে, একটু গাছের পাতা ঝরে পড়েছে, একটু কিছু নোংরা টোংরাও পড়েছে। তীরন্দাজের তো তখন ঘুমটা ভেঙে গেল। তীরন্দাজ বলল, আমি পাখিদের মেরেই ছাড়ব, বলেও তীরধনুকে তীর বসিয়ে তাক করল। এদিকে পেঁচা তো রাত্রিরে দেখতে পায়, তখন সেই পেঁচা বককে সাবধান না করেই নিজে উড়ে চলে গেল, আর বকের গায়ে তীর বিঁধল, বকটা পুড়ে মারা গেল। তাহলে বুঝতে পারা গেল যে বন্ধু যদি করতেই হয়, একটু বিচার বিবেচনা করে বন্ধুত্ব করাই ভালো। যার তার সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। বন্ধুর কাজ সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সব সময় পাশে থাকা। কিন্তু পেঁচার মতো বিশ্বাসঘাতক বন্ধু যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদেরই ভবিষ্যতে ক্ষতিই হবে। অতএব বন্ধু নির্বাচন খুব বিচার বিবেচনা করেই করা উচিত। শুধু বন্ধু নয়, আজকালকার যেরকম জগতের গতি প্রকৃতি, তাতে যে কারুর সঙ্গেই মেলামেশা করার সময় আগে যাচাই করে নিয়ে মেলামেশা করাই ভালো, নইলে পরবর্তীকালে ঠকতে হবে। নমস্কার, আমার গল্প এখানেই শেষ হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।